হজযাত্রীর জন্য দুইবার বিমান ফিরে এলো। আল্লাহ তাআলার কুদরত দৃষ্টান্ত। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন চোখের নিমেষে। সুবহানাল্লাহ। ঘটনাটা ঘটেছে আরও 2 দিন আগে। লিবিয়ান এক হজযাত্রী মিশর হয়ে সে সৌদি আরবে আসবেন হজ করার জন্য। তার দলের মধ্যে সে সর্বশেষ হজযাত্রী। ত্রিপোল মিশরের একটি এয়ারপোর্টে চলে আসলেন। সেখানে বিমানের সব যাত্রী উঠে গেলেন। বিমানে ছাড়ার সময় হচ্ছে দুপুর 12টা। আমিরও আসলেন। আসার পর তার সিকিউরিটি, তার পাসপোর্টে সিকিউরিটিজনিত কারণে তাকে বিমান কর্তৃপক্ষ বা যারা ইমিগ্রেশনে রয়েছেন তারা বলতেছেন সে আর যেতে পারবে না, বিমানে উঠতে পারবে না, তার পাসপোর্টে সিকিউরিটি সমস্যা রয়েছে। এতে সে কিছুটা হতাশ হলো। তার দৃঢ় বিশ্বাস ছিলেন। সে বলে যে আমি না যাওয়া পর্যন্ত বিমান উড়বে না। আমার নিয়ত ঠিক। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমার জন্য কিছু না কিছু করবেন। তো বিমানে যারা বিমানে তো উঠে গিয়েছেন, বিমান অলরেডি ছেড়ে দিয়েছেন। আর এয়ারপোর্টে যারা কর্মকর্তা রয়েছেন তারা তাকে বলতেছেন যে হয়তো তোমার কপালে এইবার এই মৌসুমের এই বছরের হজ মনে হয় তোমার কপালে নেই। তখন সে একই কথা বলেন, আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, ইনশাআল্লাহ আমি হজে যাব, এই বিমান আমাকে ছাড়া যাবে না। ঠিক তার কথাই ঠিক হল। আল্লাহ তাআলার দৃষ্টান্ত, আল্লাহ তাআলা যে আছেন কুদরত, সেটা প্রকাশ হয়ে গিয়েছে। বিমান উঠল। বিমান মাঝ আকাশে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আবার ফিরে আসলো। কিন্তু পাইলট এই আমিরের জন্য দরজা খুললেন না। যান্ত্রিক ত্রুটির সমস্যা সমাধান শেষে বিমানটি আবার চলে যায়, আবার উড়ে শুরু করে। মাঝ আকাশে এবার জ্বরের কবলে পড়ে। জ্বরের কবলে আবার ফিরে আসে বিমানবন্দরে ফিরে আসার পর পাইলট ঘোষণা দেয়, আল্লাহর কসম, আমি এই আমিরকে ছাড়া আর আমি আর বিমান চালাবো না। এই আমিরকে ছাড়া এই বিমান আর যাবে না, আমি চালাবো না, আল্লাহর কসম। সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো বলতে গিয়ে আমার শরীরে পশম দাঁড়া দিয়ে উঠছে। তো তারপর আমির উঠলো। আমিরের সকল বাধা সব কিছু শেষ করে আমিরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলেন। বিমান সহি সালামতে আল্লাহ তাআলা কুদরতের রহমতে চলে গেলেন সৌদি আরবে। সেখানে গিয়ে আমির একটি বার্তা দিলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কুদরত রহমত আমি দেখেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার